আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই শিশুদের প্রস্তুত হতে হবে, শুধু খেলাধুলায় নয়। এর পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সমানভাবে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশা প্রকাশ করে বলেন, শিগগিরই ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে বিশ্ব। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে এমন আশার কথা জানান প্রধানমন্ত্রী। ২.৫ মাস আগে দেশের ৬৫,৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ, যাতে চ্যাম্পিয়ন হয় নন্দাইল আচারগাঁও প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মাঠ ঘুরে দেখেন ও খুদে ফুটবলারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি খেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। খেলা শেষে প্রধানমন্ত্রী বলেন, ৬৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখ শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করেছে, যা অন্যতম বিশ্ব রেকর্ড। ১১ লক্ষ ছেলেরা, ১১ লক্ষ মেয়েরা, প্রায় ২২ লক্ষ তোমাদের বন্ধুরা গত ১.৫ মাসে খেলেছে। ১,২৩,০০০ ইভেন্ট খেলেছে। কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখতে এরই মধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।